সকাল সকাল ঘুম থেকে উঠে মনে হচ্ছিল একটু ঘুরতে যাই বা হাঁটতে যাই। তো সকালে ঘুম থেকে উঠে ভাবলাম একটু নদীর কাছ থেকে হেঁটে আসি। আপনাদের ভাইয়া ঘরে ঘুমাচ্ছিল আর আমি এই ফাঁকে চাদর গায়ে জড়িয়ে তারপর একটু বাহিরে হাঁটতে বের হয়েছিলাম। আসলে মনটা খুবই খারাপ ছিল, এই সময় আসলে ঘুম ভাঙে আর কেমন জানি ঘুমোতেও আর ইচ্ছা করছিল না। এখন কিন্তু অল্প অল্প সূর্য উদয় হচ্ছিল আর ভাবলাম একটু হেঁটে আসি। তো এখান থেকে আমাদের এই যে ছোট্ট একটা নদী দেখতে পাচ্ছেন, সেখানে একটা পুল আসলে এই যে কাঠ দিয়ে বানানো হয়েছে মানুষের যাতায়াতের জন্য। আর এই তো এটা আসলে যে স্বাভাবিক এই জায়গায় দিয়ে কোনো যে সাইকেল রিক্সা বা বাইক কোনো ধরনের যানবাহনই চলাচল করে না, শুধু মানুষের যাতায়াতের জন্যই পোলটা তৈরি করা হয়েছে সবাই মিলে জিলে। আর ভিডিওটা দেখে একটু হলেও বুঝতে পারছেন যে আসলে এখন কোনো মানুষজনই নেই, শুধুমাত্র আমি, আমার মেয়ে আর আসলে এই দুজন মা আর মেয়ে মিলে আসলে ঘুরতে এসেছি। আর একটু আসলে আপনাদের সাথে একটু হলেও শেয়ার করলাম। আর আজকে আসলে নদীটা দেখানো হয়নি, ফাঁকে ফাঁকে একটু দেখানো হয়েছে। আর আসলে এই নদীটার নাম ছিল রামনাবাদ নদী আর এই চরটার নামও রামনাবাদ চর নামেই পরিচিত আমাদের এলাকায়। আর এই তো দেখুন যে কচুরিপানার যে ফুলগুলো ফুটে আছে, কত সুন্দর লাগছে, দুপাশে যে কি সুন্দর ফুল। আর ফুল যে গাছই সুন্দর হাতে নয়, এটাই আসলে বাস্তব। যে কথায় আছে না, বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এটার আসলে কোনো ব্যতিক্রম নেই। ফুল আসলে ফুটে থাকলে যে একটা সৌন্দর্য উপভোগ করা যায়, হাতে থাকলে সেরকমের মনেই হয় না। আর আসলে এই তো আমি হাঁটতেছি আর চারপাশটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দেখুন অনেক সুন্দর লাগছিল দেখতে আর হাঁটতেও অনেক ভালো লাগছিল। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে আসলে হেঁটে যাচ্ছি মা আর মেয়ে মিলে। আর মা মেয়ে কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছি, আরও একটু সামনে যাব, তারপর আবার ফিরে আসব। জানি না কত দূর, হাঁটতে হাঁটতে যত দূর ইচ্ছা হয় তত দূরই যাব, তারপর আবার চলে আসব। আর এই শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, অনেকটা ভালো লাগছে। আসলে যারা শহরে থাকেন তারা কিন্তু এই জিনিসটা উপভোগ করতে পারবেন না, আসলে গ্রামেই একমাত্র সম্ভব এই শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটতে। আগে অবশ্য আসা হতো মাঝে মাঝে, কিন্তু ইদানিং আর আসা হয় না, আসলে মন মেজাজও খুব একটা ভালো না তার জন্য। আর এই তো দেখুন আমার কাছে খুবই ভালো লাগছিল এই কচুরিপানার ফুলগুলো, তাই বারবার কিন্তু এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে কুয়াশা ভেজা যে লাউ পাতাগুলো দেখুন কি সুন্দর ফুটে আছে, ফুলগুলো অনেক সুন্দর লাগছিল। আর এই যে দেখুন এখানে কিন্তু কচুরিপানা ফুলের কোনো অভাব নেই। আর এই তো হাঁটতে হাঁটতে কিন্তু একদম অনেক দূরে চলে এসেছি। আর এই তো রাস্তাটা একটু শেয়ার করলাম। আর এই তো সূর্য কিন্তু এখন মাথার প্রায় উপরে উঠে গেছে, আর আগের চেয়ে কিন্তু অনেকটা ফর্সা হয়ে গেছে। আর এখন একটু রোদের তাপও লাগছিল। আর এই তো আসলে আর আমি কিন্তু সকাল সকালই চলে এসেছি, আর এখন কিন্তু মানুষের কোনো আনাগোনা নেই, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখন কিন্তু অল্প অল্প আসলে মানুষগুলো এই যে তাদের খামারে যে গরুগুলো আছে সেগুলো কিন্তু এই চরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, আবার তারা বিকেলবেলা নিয়ে যায় তাদের ঘরে, এটা কিন্তু সকালের সময়। আর এখন কিন্তু তারা এই চরে নিয়ে এসেছে। আর এখানে দেখুন আবার কিছু মানুষ ঘুটে দিচ্ছে যে গরুর যে গোবর হয় সেটা দিয়ে। আর আমাদের গ্রামীণ জীবনযাত্রা আসলে এরকমের। আর এখন কিন্তু আসলে ফিরে যাব, তার জন্য আবার সেই সাঁকোর পাশে এসে হাজির হলাম। অনেক দূর গিয়েছি, সবটা আসলে শেয়ার করা হয়নি, মাছ থেকে একটু একটু আসলে আপনাদের মাঝে তুলে ধরলাম। এই দেখুন আমার মেয়ে কিন্তু একাই হাঁটবে, সেটা সে আবদার করছিল, তাও আমি হাতটা ধরে রেখেছি। এখনো কিন্তু অনেকটা কুয়াশা, তেমন একটা কুয়াশাটা কাটিয়ে উঠতে পারেনি, রোদ তেমন একটা নেই। আর এই তো আসলে আমরা হেঁটে যাচ্ছিলাম, আর সাঁকোটা কিন্তু একটু নড়বড়ে ছিল, কিন্তু যাই হোক অনেক টেকসই ছিল, কিন্তু আমার সাঁকোতে উঠতে খুবই ভয় লাগে। আর এই তো আসলে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আবারও কিন্তু এই চরের একটু ভিডিও করে রাখলাম। দেখুন আমার কাছে অনেকটা ভালো লাগছিল, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই রামনাবাদ নদীতে নদীর চরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে দেখুন যে ছোট ছোট ছেলে মেয়েগুলো কিন্তু মাছ ধরছিল, আসলে ওদেরকে দেখে আমার যে ছোটবেলার কথা মনে হচ্ছিল, যে আমার ভাই তারপর আমরা কিন্তু পুকুরে ছোটবেলায় অনেক মাছ ধরতাম। এখন আসলে সেই দিনগুলো হারিয়ে গেছে, আর সেটা আসলে মনে করলে খুবই খারাপ লাগে। আর এখনকার যুগের ছেলে মেয়েরা এগুলো তো তারা বুঝবে না। আর এই তো দেখুন অনেকটা মাছ
পেয়েছে, সেটাই আসলে আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা আসলে ছিল সকালের ভিডিও। আবারও কিন্তু আমরা বিকেলে মা মেয়ে চলে এসেছিলাম, আর এটা ছিল কিন্তু বিকেলের যে পর্বটা, আর সেখানেই কিন্তু এই ছেলেগুলো মাছ ধরছিল, সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আসলে শৈশবের স্মৃতিগুলো মনে করলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। আর এই তো দেখুন এখানের মানুষের যে জীবনযাত্রা সেটাও একটু তুলে ধরলাম। শাক নেই, তবুও কিন্তু তারা শাকের উদ্দেশ্যে মানে শাক খুঁজতেছে। আসলে তাদের জীবনটা কিন্তু বহু কষ্টেই তারা জীবনযাপন করে। দেখুন আসলে আপনাদের মাঝেও শেয়ার করলাম। আপনারা কি কোথাও শাক দেখতে পাচ্ছেন? কিন্তু তারা কিন্তু খুঁজে খুঁজে সেই শাকগুলো একটা একটা করে তুলে তারপর তাদের যে আসলে বাস ছিল তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাবে। তার জন্য আমি তো কোনো শাকই দেখতে পাচ্ছি না, কিন্তু তারা কিন্তু খুঁজে খুঁজে সেই শাকগুলো তুলছে। আসলে এটাই তাদের জীবনযাত্রা। আসলে যাদের জীবন মানে কি বলবো, আর যাদের যেরকমের অর্থ বা তারা কিন্তু সেরকমের জীবনযাপন করে। আসলে মানুষের যদি কষ্টে থাকে তাহলে কিন্তু তারাই বোঝে যে কষ্টের ভাগ আসলে কেউই নিতে পারে না। আর আসলে আমিও ভাবলাম আমি একটু শাক তাদের সাথে তুলি, কিন্তু সেটা আর হলো না। আমি তো শাকই খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু তবুও তারা শাকগুলো খুঁজে খুঁজে তারপর তারা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাবে। আসলে এটাই তাদের জীবনযাত্রা। আর এই তো দেখুন গহীন চরে একটা বাসা দেখতে পাচ্ছি, আর সেটা কিসের বাসা তাও বুঝতে পারছি না। তো এখানে মনে হয় তারা কৃষিকাজ করবে, তার জন্য আসলে এরকমের ছোট্ট একটি বাসা তারা তৈরি করেছে রাত্রে থাকার জন্য বা একটু রান্নাবান্না করার জন্য। আর এই তো দেখুন এখানে আবার একটা চুলাও আসলে নিজেরা হাতে তৈরি করছে। আর আসলে গ্রামীণ জীবনযাত্রা এরকমের। আবার একটু বাসার মধ্যটা একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখুন গ্রামীণ যে মানুষের জীবনযাত্রা কতটা কষ্টময়, দুর্বিষহ তারা জীবনযাপন করে। এই শীতে তারা কিভাবে এই ঘরে থাকে বুঝতেই পারছি না। আর এটা নাকি তাদের এইরকমেরই জীবনযাত্রা। আর এখানে কিন্তু তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করে অর্থের বিনিময়ে। আসলে মানুষের জীবনই এরকমের, কত মানুষ যে কতটা কষ্টে জীবনযাপন করে আসলে নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। আর এই তো দেখুন এগুলো নাকি তরমুজের বীজ তারা তৈরি করবে। আর এই মাটিগুলো তারা এমনভাবে তৈরি করে যাতে কোনো যে শক্ত শক্ত বা বড় বড় দানা যাতে না থাকে সেরকমের পর্যায়ে চালন দিয়ে তারপর চেলে এই মাটিগুলো আলাদা করে, বড়গুলো আলাদা করে, ছোটগুলো আলাদা করে, তারপর এই রকমের পলি ব্যাগে ভরে তারপর কিন্তু তরমুজের যে বীজগুলো লাগানো হয়। আসলে আমরা তো শহরের মানুষ, মোটামুটি আমি এই জীবনে প্রথমবার দেখলাম যে তরমুজ কিভাবে যে বীজগুলো লাগানো হয়, সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আসলে আগে কখনোই দেখিনি এরকমের ব্যাগ ভর্তি করে মাটি দিয়ে তারপর কিন্তু এই আটিগুলো মানে এই যে তরমুজের বীজগুলো লাগানো হয়। আবার এই যে পলিথিন দেখতে পাচ্ছেন কালো কালো পলিথিনগুলো, এগুলো দিয়ে নাকি 3-4 দিন ঢেকে রাখার পর কিন্তু এই যে তরমুজের যে চারাগুলো গজায়, তারপরে একটু বড় হলে তারপর তারা এই যে জমিতে রোপণ করে। আর এটাই নাকি এভাবেই নাকি যে তরমুজের বীজ রোপণ করা হয়। আর আমাদের এই রামনাবাদ নদীর যে চরটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু হলেও ভালো লাগে, যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি উপকৃত হব আর ভাববো যে না আপনারা কি রকমের ভিডিও চান। এই যে দেখুন এই মানুষগুলো কতটা দূরে গিয়ে আবার অন্য জায়গায় এই তরমুজের বীজ রোপণ করতেছে। আসলে অনেকটা জায়গা নিয়ে তারপর তারা এই তরমুজ রোপণ করবে। আর আগে এই চরে অনেক ধান রোপণ করা হতো, আর কিছু বছর মানে অনেক বছর বলতে পারেন 5-7 বছর যাবত আসলে এই চরে কোনো ধান রোপণ করা হয়নি। আর এই তো আবার ফিরে এলাম। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ভাবলাম অনেক দূর যখন গিয়েছি, মানে এইটা আবার ছিল বিকেল বেলা, তো সকালেও গিয়েছি আবার বিকেলেও গিয়েছি। সকালে গিয়ে তাদেরকে আসলে পাইনি, তাই আবার বিকেলবেলা গিয়েছিলাম। এই দেখুন আমার মেয়ে মানে একবার সকালে এসেছিল, সে কিন্তু এখন একাই সাঁকো পার হতে পারে। আসলে আমার সাঁকো পারাতে খুবই ভয় লাগে। আর এই তো এখানে এসে আসলে আমাদের এলাকার কিছু ছোট ছোট বাচ্চারা যে খেলাধুলা করছিল সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আমার মেয়ে একটু বায়না ধরছিল, সে একটু এই যে দোলনায় বসবে, আর তাকে একটু বসিয়ে দিলাম। আমরা কিন্তু এরকমের ছোটবেলায় শীতকালে এরকমের ভাবে অন্য ভাবে অনেক খেলাধুলা করতাম, যেমন কি বলবো কানামাছি, তারপর যে বলেন রুটি চোর, তারপর অনেক অনেক ধরনের খেলা। আসলে সেটা আমাদের ভাষায় বললে আপনারা বুঝতেই পারবেন না যে আমরা কি বলি। আর রুটি চোর এগুলোর অনেক নাম আছে, সেই খেলাগুলোই আমরা আসলে আমার যে বান্ধবীরা আসলে সেই ছোটবেলা
ছোটোবেলার বান্ধবীরা কোন বান্ধবী কোন দেশে চলে গিয়েছে সেটা আসলে মানে বুঝতেই পারছি না যে কার জীবন যে কোথায় লেখা। এভাবেই আসলে মানুষের জীবন হারিয়ে যায়। আর এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই বাড়িতেও ফিরতে হবে। আর এদিকে আমার মেয়ে একটু ফুল নিয়ে খেলাধুলা করছে। তো আজকে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।